ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता यथायथ प्रथम अध्याय 40 नम्बर श्लोक। अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेयो जायते वर्णशंकरो। हे कृष्ण, कुल अधर्मेर द्वारा अभिभूत होले कुलबधूगण व्याभिचारे प्रवृत्त হয় এবং হে বার্ষ্ণেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। যদি দেখুন অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, কুল যদি অধর্মের দ্বারা অভিভূত হয় তাহলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়। যে কুলে যদি এই প্রকার অধর্ম হয় তাহলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়। তো সমাজে তো এর প্রকট উদাহরণ। শুধু কুলবধূ নয়, কুল স্ত্রীরাও এখন সমাজে অবাধভাবে বিচরণ করছে। তারপর অশ্লীল পোশাক পরছে, তারপর মেলামেশার কোনো রেস্ট্রিকশন থাকছে না, চলাফেরা কোনো রেস্ট্রিকশন থাকছে না, এবং তাদের যে একে অপরের সঙ্গে সম্বন্ধ সেটা কত গভীর থেকে গভীরতর চলে যাচ্ছে তারও কোনো নিয়ন্ত্রণ থাকছে না। এই প্রকার ভাবে সমাজের স্ত্রীরা আজ কলুষিত। কেননা বাণীর দ্বারা কলুষিত, তারপর দর্শনের দ্বারা কলুষিত, তারপর যারা তাদের ফলো করছে, বিশেষভাবে যারা তাদের ফলো করছে, কাদের ফলো করছে? ফিল্মের অ্যাক্টরদের, যারা সমাজের সবচাইতে জঘন্য স্তরে। বৈদিক বিধান তারা এমনভাবে উল্লঙ্ঘন করছে আর সমাজে সেটা প্রচার করছে, যার জন্য সমস্ত যুবক যুবতীরা অধঃপতিত হয়ে যাচ্ছে, কারণ তাদের ফলো করছে। সাধু মহাত্মাদের নির্দেশ মানছে না, পরিবারবর্গ গুরুজনদের মানছে না, তারা ফলো করছে ওই ফিল্মের অ্যাক্টরদের। আর তাদের মতো জীবনধারা চলাফেরা, যে যারা নিজেরাই অধঃপতিত হয়েছে তাদের যদি কেউ ফলো করে তাহলে সেই ফলোয়ারেরাও অধঃপতিত হয়ে যাবে। এইভাবে এই বর্তমান সমাজে স্ত্রীরা, যুবক সম্প্রদায় এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি স্কুল কলেজ সেখানেও এই প্রকার ব্যভিচার, অনাচার। যেখানে তারা শিক্ষা পাবে, মার্জিত রুচি পাবে, আচরণ করার নির্দেশ পাবে, সেই সমস্ত স্থানেও
তারা এই প্রকার অবৈধ কার্যের সুযোগ পাচ্ছে, তারা নিশ্চিত খারাপ হয়ে যাবে। তো এই প্রকার কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। বিবাহের আগেই সন্তান উৎপাদন হয়ে যাচ্ছে, বিবাহের আগেই সন্তান এসে যাচ্ছে, তারপর অবর্ষণ করে নষ্ট করা হচ্ছে। চরিত্র কতটা কলুষিত হয়ে যাচ্ছে। এরা শাস্ত্রে বলছে যে স্ত্রী হচ্ছে ভূমি, যেখান থেকে সুযোগ্য বীজ উৎপন্ন হবে, সুযোগ্য সন্তান উৎপন্ন হবে, কিন্তু সেই ভূমি এখন দূষিত। অতএব সেখান থেকে আর ভালো কোনো জীব উৎপন্ন হবে না, কারণ তারাও অত্যন্ত অধঃপতিত। কি হবে? বর্ণ সংকর। বর্ণ সংকর কেন? এই যে ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপে যারা যুক্ত, তারা অবৈধভাবে এই প্রকার মেলামেশা করবে, সেখানে অবৈধ সন্তান উৎপন্ন হবে। আগেকার দিনে স্ত্রীদের সামাজিক মর্যাদা মেনে চলতে হতো, সামাজিক মর্যাদা মেনে চলতে হতো, অনেক রকম ছিল, যে তাদের এই প্রকার স্বতন্ত্রভাবে চলতে দেওয়া হতো না, পুরুষের সঙ্গে মেলামেশা করতে দেওয়া হতো না। কারণ শুদ্ধতা পবিত্রতা বজায় রাখার জন্য এই প্রকার সমাজে যারা সমাজের পরিচালক, তাদের দ্বারা এই প্রকার নিয়ম শৃঙ্খলা ছিল। বর্তমান সমাজে এটা পুরোপুরি নষ্ট হয়েছে। যারা উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, প্রফেশনাল লাইফে অনেক বড় পদ পেয়েছে, তারা সেই সমস্ত স্ত্রীরা স্বাভাবিকভাবে কারো আন্ডারে থাকতে চায় না, আর এরাই বেশিরভাগ নষ্ট হয়। বেশিরভাগ নষ্ট হয় কিভাবে? একা একা চলাফেরা, এখানে ওখানে পার্টি প্রোগ্রামে অংশগ্রহণ করা, এই যে স্বতন্ত্রমূলক জীবনধারা, যেহেতু তারা কম বুদ্ধি সম্পন্ন, এরপর ভক্ত নয়, স্বাভাবিকভাবেই মন তার কলুষিত থাকবে। প্রভুপাদ বলছেন স্বাভাবিকভাবে একজন স্ত্রীর তার পুরুষের প্রতি আকর্ষণ থাকে, স্বাভাবিকভাবে একজন পুরুষের স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে। তো এই প্রকার যাদের কোনো প্রকার ইন্দ্রিয় কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই, কেননা উৎকৃষ্ট বস্তু না হলে তার ইন্দ্রিয় কখনো নিয়ন্ত্রিত হয় না। ভগবদ গীতার সূত্র অনুসারে পরম দৃষ্ট্বা নিবর্ততে, মানে এই ভগবত ভক্তি, ভগবত বিষয়ক বস্তু লাভের মাধ্যমেই কারো ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয়, অন্যথায় এই ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয় না। সে স্বাভাবিকভাবেই এইভাবে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের প্রভাবে অধঃপতিত হয়ে পড়বে। দেখা যায় ব্রাহ্মণ কুলে জন্ম, অত্যন্ত নিম্ন বর্ণের কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে, নিম্ন বর্ণের ছেলের সঙ্গে সঙ্গ করছে। এই প্রকার শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য, শুধুমাত্র বাহ্যিক সাজ পোশাকের জন্য এইভাবে যুবক সম্প্রদায়, যুবতী সম্প্রদায় এরা অধঃপতিত। তো এদের থেকে যারা উৎপন্ন হবে, সেখানে তো তারা পর্ণসংকর হবে, অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে, তারা সমাজের কোনো কাজে আসবে না, কোনো কাজে না, শুধু অভিশাপ। এরা হচ্ছে অভিশাপ স্বরূপ, যে এরা অবাঞ্ছিত, এরা শাস্ত্রে বলছে এরা জারজ। এখানে প্রভুপাদ এই শব্দটি উৎপন্ন দিয়েছেন, জারজ মানে যার পুরুষের দ্বারা উৎপন্ন। যার পুরুষ মানে অবৈধ পুরুষ, যে তার পতি নয়,
অবৈধ পুরুষের দ্বারা উৎপন্ন, যার অজ সে যার ওজ। তো এইভাবে এদের দ্বারা কোনো প্রকার স্বধর্মের অনুষ্ঠান হবে না, দেবতারা এদের কোনো নৈবেদ্য গ্রহণ করে না, এবং এদের দ্বারাই পিণ্ড শ্রাদ্ধ আদি সমস্ত ক্রিয়া নষ্ট হয়ে যায়। নিজেরাও ধর্ম আচরণ করবে না, সমাজকে পুরোপুরি নরকে পরিণত করবে। পরবর্তী শ্লোকে এটা বর্ণন করছেন। এই বিষয়টা এখানে বিস্তারিতভাবে রয়েছে যে স্ত্রী স্বাধীনতা কখন চলে আসছে, যখন বর্ণাশ্রম ধর্ম না থাকছে। আগেকার আমলে এই বর্ণাশ্রম ধর্মই স্ত্রীদেরকে নিয়ন্ত্রণে রাখতো, তাদেরকে পবিত্র রাখতো। যেহেতু এই বর্ণাশ্রম ধর্ম এখন নেই, এই জন্য তাদের কলুষিত হয়ে যেতে হচ্ছে। 41 নম্বর শ্লোক। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতর হেষাম লুপ্তপিণ্ডদক ক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। যে বর্ণসংকর উৎপাদন যদি বৃদ্ধি হয়, এই বর্ণসংকর মনে করুন কেউ উচ্চ বর্ণের তার সঙ্গে মেলামেশা হয়েছে নিম্ন বর্ণের কোনো পুরুষের, বা নিম্ন বর্ণের পুরুষের দ্বারা কোনো সন্তান উৎপাদন হয়েছে, বা পতি ছাড়া অন্য কারো দ্বারা সন্তান উৎপাদন হয়েছে, কি তাহলে বর্ণসংকর হয়ে যাচ্ছে। তো এই বর্ণসংকর যদি উৎপাদন বৃদ্ধি হয়, তাহলে কুল মানে সেই বংশ অধঃপতিত হবে। যে বংশে বর্ণসংকর চলে আসছে সেই বংশের লোকেরা নরকগামী হয়। কুলঘাতকেরাও, এবং এই যারা বর্ণসংকর এরাও তো নরকে যাবে। যারা এই প্রকার কুলে রয়েছে সেই কুলের লোকজন, এবং এই যারা কুলঘাতক বর্ণসংকর উৎপন্ন হচ্ছে এরাও নরকগামী হবে। সেই কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া, পিণ্ডদান, পিণ্ড মানে ভগবত প্রসাদ, সেই ভগবত প্রসাদ নিবেদন কার্যটাও এই বর্ণসংকরের দ্বারা হবে না। পিণ্ডদান, এই যে পিণ্ড মানে তো ভগবানের প্রসাদ, সেই প্রসাদ দানের ক্রিয়াটাও পূর্বপুরুষকে প্রসাদ দানের ক্রিয়াটাও হবে না। কেন? বর্ণসংকরের হাতে সেই পূর্বপুরুষরা সেটা গ্রহণ করতে পারবে না। তর্পণ ক্রিয়া তো আরো উন্নত, সেখানে বংশের সুযোগ্য পুত্রের অবশ্য প্রয়োজন। সেই তর্পণ ক্রিয়াতেও তারা যুক্ত হতে পারবে না, বা তর্পণ করলেও দেবতারা তা গ্রহণ করবে না। এই তর্পণ কার্য যদি কেউ করে তাহলে গ্রহণ করে দেবতাদের মধ্যে অর্যমা, পিতৃপুরুষদের রাজা অর্যমা, তারা ওই বর্ণসংকরের হাতের জল পর্যন্ত গ্রহণ করবে না। তো এইভাবে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পেয়ে যাবে। করলে তো দেবতারা গ্রহণ করবে না, আর এই বর্ণসংকরদের সেই চেতনা নেই, সেই চেতনাও এদের থাকবে না যে
পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ আদি করতে হয়। হ্যাঁ, এই যে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করতে হয়, এটা তাদের সেই চেতনাও থাকবে না, সেই চেতনাও থাকবে না। এর ফলে ওই তাদের যে পিতৃপুরুষ কি হবে, নরকে অধঃপতিত হবে। যদি মনে করুন এই পিতৃপুরুষেরা স্বর্গেও গিয়েছে, তথাপি ওই বর্ণসংকর উৎপন্ন হওয়ার ফলে ওই পিতৃপুরুষদের নরকেও যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যদি সৌভাগ্যবশত কেউ স্বর্গেও যেয়ে থাকে, কিন্তু বংশে যদি এই প্রকার বর্ণসংকর এসে যায়, তাহলে ওই পিতৃপুরুষদের স্বর্গ থেকে নরকেও যেতে হয়। আর যারা নরকে গিয়েছে, চিন্তা করছে যে আমার বংশজ কেউ এসে আমাদের পিণ্ডদান শ্রাদ্ধ অনুষ্ঠান আদি করলেও তারা উদ্ধার পাবে না, আর তারা সম্ভবত করবেই না। হ্যাঁ, কারণ তারা তো সেই শিক্ষা পায়নি, কোনো ধর্ম কর্মের অনুষ্ঠানের শিক্ষা পায়নি, অতএব তারা ওই ঝামেলার মধ্যে যাবে না। এখানে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করেন, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। অধঃপতিত হয়ে গিয়েছে আমাদের অনেক পূর্বপুরুষ, অধঃপতিত হয়েছে মানে হয় ভূতের শরীর প্রাপ্ত হয়েছে, অন্যথায় অনেক নিম্ন স্তরের শরীর প্রাপ্ত হয়েছে, কুকুর, শূকর, গাধা, কীটপতঙ্গ হয়ে থাকতে হয়েছে। এই প্রকার যারা অধঃপতিত হয়েছে, তারা ওই আশায় থাকে যে কখন তাদের কুলের কেউ এসে তাদের ভগবত প্রসাদ দ্বারা পিণ্ড দান করবে। যখন কেউ করে, তখন তারা এই ভূতের শরীর, প্রেতাত্মা শরীর থেকে উদ্ধার পায়। আমাদের এইরকম একটা জানা বিষয় ছিল যে এক ব্যক্তি অন্য সম্প্রদায়ের তো সেই ব্যক্তি যখন মারা গিয়েছে, অন্য সম্প্রদায়ের মতে তার শ্রাদ্ধ তর্পণ আদি করিয়েছে, অন্য সম্প্রদায়ের মতে, কিন্তু এই বিষ্ণু প্রসাদ নিবেদন করে পিণ্ড দান করেনি। তার বংশের লোকই করেছে, কিন্তু এই যে পিণ্ড মানে ভগবত প্রসাদ, তারা ভগবত প্রসাদ নিবেদন করেনি। তারা তাদের যে ঠাকুর, বুঝতে পেরেছেন, তাদের যে মন গড়া ঠাকুর, মন গড়া অবতার, তাকে ভোগ লাগিয়ে পিণ্ড দান করেছে। কারণ সে তো উদ্ধার হয়নি। তো ওই বাড়িতে একটা ছোট মেয়ে ছিল, তাকে সে স্বপ্নে বলেছিল একদিন যে দেখো, তুমি এই বড়দের জানাও যে এরা আমার জন্য যা করেছে তাতে আমার উদ্ধার হয়নি। এরা আমার জন্য যা করেছে তাতে আমার উদ্ধার হয়নি, আমার উদ্ধারের কোনো ব্যবস্থা করতে বলো। তখন সেই ছোট মেয়েটি তার পরিবার বর্গদের বলেছিল, কিন্তু তার পরিবার বর্গ কি করবে? তারা তো
অন্য মত পথের, অবৈধ সম্প্রদায়ের, অবৈধ মতানুসারী, তো এইরকম যে পিণ্ডদান শ্রাদ্ধের জন্য অপেক্ষা করতে থাকে, যারা এই প্রকার অধপতিত হয়েছে, ভূতের শরীর, প্রেতাত্মার শরীর লাভ করেছে, অপগতি লাভ করেছে, বা কেউ শরীর পায়নি, এই প্রকার জীবেরা অপেক্ষা করতে থাকে। তাদের পিতৃপুরুষ, এই যে পিতৃপুরুষদের এই কুলে কোনো বংশধর, যদি সুযোগ্য বংশধর এসে তাদের উদ্দেশ্যে এই পিণ্ডদান শ্রাদ্ধ আদি করে, তাহলে তারা ওটা গ্রহণ করে পুনরায় একটা মানব জন্ম প্রাপ্ত হয়। অর্থাৎ ভগবান ওই মহাপ্রসাদের ফলে, মহাপ্রসাদ গ্রহণ করার ফলে যে পিণ্ডদান করেছে, ওই পিণ্ডদান হচ্ছে মহাপ্রসাদ, ওটা তারা গ্রহণ করে পুনরায় একটা মানব শরীর পায়। এটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ স্বরূপ, যে তাকে আর একটা সুযোগ দেওয়া হলো, যে সে যাতে পুনরায় সেই সুযোগের সদ্ব্যবহার করে। তাই ভগবান আর একটা সুযোগ দেন, একটা মানব শরীর প্রদান করেন। আর যে ব্যক্তি ভগবত ভজন করেন, তার তো আর এই প্রকার পিণ্ডদান শ্রাদ্ধ অনুষ্ঠান কোনো কিছুর প্রয়োজন হয় না। তবে লোক রক্ষার জন্য তিনি করতে পারেন, তিনি না করলেও তিনি কোনো দোষণীয় হবেন না, না করলেও তিনি দোষণীয় হবেন না। এখানে এই শ্লোকটি ভাগবতের একটি প্রমাণ স্বরূপ। এই শ্লোকটা আপনাদের প্রয়োজন, এই শ্লোকটা আপনারা মুখস্থ করেই রাখবেন, মুখস্থ করেই রাখবেন এই শ্লোকটা। দেবর্ষি ভূতাপ্ত্র নৃণাম পিতৃণাম নকিঙ্কর নায়মরিণী চরাজন সর্বাত্মনায় শরণম শরণ্যম গত মুকুন্দম পরিঋত কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলের শরণ নিয়েছেন, তিনি দেবতা, মুনি, ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ, পিতৃপুরুষের প্রতি আর তার কোনো ঋণ থাকে না, মানে কোনো কর্তব্য থাকে না। ভগবত ভক্তি যিনি করেছেন, মনে করুন কোনো বংশে একজন সন্তান উৎপন্ন হয়েছেন, তিনি ভক্তি জীবন করার জন্য সংসার ত্যাগ করে চলে গেলেন, তার পিতা মাতার কোনো শ্রাদ্ধ তর্পণ আদি করলেন না। শাস্ত্র মতে তার ওই ভগবানের চরণে চলে যাওয়ার জন্য, ভগবানের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য তার ওই পিতামাতা আর কোনো প্রকার ওই শ্রাদ্ধ তর্পণের আর তাদের কোনো প্রয়োজন হবে না, শাস্ত্রের মতে। এইভাবে তারাও উদ্ধার পাবে, আর তিনিও ওই শ্রাদ্ধ তর্পণের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন, তার কোনো প্রকার শ্রাদ্ধ তর্পণের প্রয়োজন হবে না, কোনো প্রকার ঋণ তার থাকবে না। ঋণ, এটা আমরা আলোচনা করেছি যে আমাদের যেখানেই জন্ম হোক না কেন, যে বংশে, কি ব্রাহ্মণ কি শূদ্র বংশে জন্ম হোক না কেন, জন্মের সঙ্গে সঙ্গে আমাদের এই 6টা ঋণে আমরা জড়িয়ে যাই। এই জন্মে এই ঋণ যদি শোধ করতে না পারি, পরের জন্মে এই ঋণের বোঝা প্লাস পরবর্তী জন্মে আবার এই 6 ঋণের বোঝা, এটা মাথায় চাপা থাকবে।
এইভাবে ঋণ কেবল বেড়েই যাবে বেড়েই যাবে। সে এক জন্মেও একজনের ঋণও পূর্ণরূপে শেষ করতে পারবে না, শোধ করতে পারবে না। মাতা পিতার ঋণ কি দিয়ে শোধ করবেন? তারপর এই যে ঋষি ঋণ, মহামণি ব্যাসদেব আমাদের এই যে পারমার্থিক শাস্ত্র দিলেন, তার কি ঋণ শোধ করবেন? তিনি কত সাধনা করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন সমস্ত মানুষের উদ্ধারের জন্য। এই যে ভাগবত শাস্ত্র, পুরাণ শাস্ত্র, মহাভারত শাস্ত্র আমাদের দিয়ে দিলেন, এর কি ঋণ শোধ করবেন? তারপর দেবতাবর্গ জন্ম থেকেই লাইট, হাওয়া, জল সাপ্লাই দিয়ে আসছে, কোনো দিন বিল নেয়নি, তার কি ঋণ শোধ করবেন? তো এই এদের ঋণ এইভাবে কেউ শোধ করতে পারবে না। কেবলমাত্র যিনি শ্রীকৃষ্ণের চরণে পূর্ণরূপে নির্ভর করেছেন, শরণাগত হয়েছেন, তিনি কেবল এই সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। 42 নম্বর শ্লোক। দোষৈরতৈ কুলজ্ঞানাম বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে, তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। দেখুন, সমস্ত প্রকার বংশের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। এর একটি জীবন্ত উদাহরণ ভাগবতে যারা এই অজামিলের উপাখ্যান পড়েছেন, অজামিলের উপাখ্যান পড়েছেন বা শুনেছেন, আমি আপনাদের অনেক ক্লাস পাঠিয়েছি অজামিলের। তো সেই অজামিলের সেই উপাখ্যানে বলা হয়েছে যে এই অজামিল প্রথম জন্মে ভালো ছিল, পরবর্তীতে সে কিভাবে নষ্ট হয়ে গেল, বংশের ঐতিহ্য তার কিভাবে নষ্ট হয়ে গেল। কোথায় ব্রাহ্মণ ছিলেন, তিনি হয়ে গেলেন 4 প্রকার পাপ কার্যকারী: অপহরণ, জুয়া খেলা, চুরি করা, তারপর ধোঁকা দেওয়া। এই 4 প্রকার ব্যবসা দিয়ে, অবৈধ কার্য দিয়ে 12 জন সদস্যকে পালন করতেন। 12 জন সদস্য, এক তার ওই বারবনিতা বেশ্যা, আর 10 পুত্র, আর সে নিজে, এই 12 জন। এই 12 জনকে পালন করতে সে বৃত্তি কি গ্রহণ করেছিল? চুরি, অপহরণ, জুয়া খেলা আর ধোঁকা দেওয়া, এই 4 বৃত্তি গ্রহণ করেছিল। কোথায় ছিল ব্রাহ্মণ, কিভাবে অধঃপতিত হলো, অর্থাৎ বংশের ঐতিহ্য নষ্ট করলো। ব্রাহ্মণের কি কর্তব্য ছিল? যজন, যাজন, পঠন পাঠন, পূজা আরাধনা, অধ্যাপনা, এই ছিল তার বৃত্তি। সেখান থেকে কি হয়ে গেল? অপহরণ, চুরি করা, ডাকাতি করা, এই হয়ে গেল বৃত্তি। কিভাবে বংশের ঐতিহ্য নষ্ট হয়েছে। তারপর অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি হয়েছে। এই যে এই অজামিলের জীবনে দেখুন, ও যাকে পত্নী বলে গ্রহণ করেছে,
তা 10টি পুত্র হয়েছে, সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে এই 10 পুত্র হয়েছে, যে 10 পুত্র কিভাবে হয়েছে, এই 10টি তার নিজের পুত্র নয়, অবাঞ্ছিতভাবে উৎপন্ন হয়েছে। তারপর কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প বংশের কল্যাণ ধর্ম উৎসন্ন যায়। এই অজামিল যখন এইভাবে অধঃপতিত হয়ে গেল, তখন যে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন, মানে সে সমাজের জন্য, দেশের জন্য যে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করত, মনে করুন অধ্যাপনার দ্বারা জনসাধারণকে বৈদিক শাস্ত্রের সম্বন্ধে শিক্ষা দিত, জনসাধারণকে পথ দেখাতো, ধর্মের পথ দেখাতো। কিন্তু যখন থেকে এই কুকর্মে যুক্ত হলো, তখন সমাজের অভিশাপ স্বরূপ হয়ে গেল। তারপর বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। ব্রাহ্মণ যে সমাজের কল্যাণ সাধন করেন, ব্রাহ্মণ সমাজের কল্যাণ সাধন করেন, তিনি নিজেও উদ্ধার হয়ে যান, অপরকে উদ্ধার করেন। তো সেই কল্যাণ ধর্ম নষ্ট হয়ে গেল। ভাগবতে মাহাত্ম্যে আপনারা শুনেছেন যে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিল। তো সেই ব্রাহ্মণের কোনো সন্তান আদি ছিল না। তার পত্নী ধুন্দুলি তার বোনের সন্তানকে নিজের সন্তান বলে গ্রহণ করেছিল, পতিকে ধোঁকা দিয়েছিল। সেই বোনের সন্তান সেটাও সঠিকভাবে উৎপন্ন হয়নি। তো সেই অবৈধ সন্তানকে নিজের সন্তান বলে ঘরে রাখার জন্য সে যখন বড় হয়েছে, তখন পিতামাতার প্রতি অনেক অত্যাচার করেছে। পিতা ঘর থেকে চলে গিয়েছেন, তার বড় ভাই গোকর্ণ আগের থেকেই ঘর থেকে চলে গিয়েছে, আর মা ছিল ধুন্দুলি। তো সেই মা থাকা অবস্থায় 5 জন বেশ্যাকে গৃহে এনে রেখেছেন। তো তার মাও এই প্রকার কার্য দর্শন করে নিন্দা করেছিল, তাই মাকে প্রহার করে ঘর থেকে বার করে দিয়েছিল, আর মা কুয়ায় গিয়ে প্রাণ ত্যাগ করেছিল। তো এই যে কোথায় ব্রাহ্মণ পরিবারে, সেই পরিবারে এসে গেল 5 বেশ্যা পত্নী। তো সে তাদের মধ্যে আর কি ধর্ম থাকবে? এই প্রকার অধঃপতিত হওয়ার ফলে তারও কি দুর্গতি হলো। ওই 5 বেশ্যা এক রাত্রে তাকেও হত্যা করে ওই গৃহের মাটির নিচে চাপা দিয়ে তার সমস্ত ধন নিয়ে পালিয়ে গেল। আর তার অপগতি হলো, কে? প্রেতাত্মা হয়ে গেল, প্রেতাত্মা হয়ে ঘুরতে লাগলো। তো এই যে যখন কুলধর্ম নষ্ট হয়, বংশের ঐতিহ্য নষ্ট হয়, তখন তাদের আর কোনো সৎ গতি থাকে না। তাই অর্জুন এখানে এইগুলো বর্ণনা করছেন। অর্জুনের এই উক্তিগুলো এটা আমাদের সমাজের জন্য জীবন্ত উদাহরণ স্বরূপ। আমাদের সমাজ এইভাবে অধঃপতিত হচ্ছে। পরবর্তী শ্লোকে এই শ্লোকে এইভাবে তিনি বর্ণনা করেছেন প্রভুপাদ পার্পটে, যেটা আমরা আলোচনা করেছি। এই অন্ধকূপে মানুষ পতিত হয়ে যাচ্ছে এইভাবে যে তারা নিজেরা ভক্ত হচ্ছে না,
নিজেরা ভক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করছে না। কেননা স্কুল কলেজেও এই ভক্ত হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে না, চরিত্রবান হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে না। এই জন্য তারা কোনো চরিত্রের শিক্ষা গ্রহণ করছে না, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কোনো শিক্ষা গ্রহণ করছে না, কেবল ওই অর্থকরী বিদ্যায় শিক্ষা গ্রহণ করছে। এর ফলে কোনো ডিপার্টমেন্টে যুক্ত হওয়ার পর শুধু অর্থ রোজগার করছে, কিন্তু তাদের চরিত্র কলুষিত, চরিত্র কলুষিত। এই জন্য এই সমস্ত যারা সমাজের নেতা হচ্ছে, পরিবারের প্রধান হচ্ছে, তারা তো আর নিজেরা যেহেতু ধর্মের শিক্ষা পায়নি, তাই তাদের আজকে যারা তাদের সন্তান সন্ততি আছে তাদেরকেও সেই শিক্ষা দিবে না। সে নিজে বসে অবৈধ কার্য করছে। মনে করুন ছেলেকে কোলে নিয়ে সিগারেট পান করছে, ছেলেকে পান করে কোলে বসিয়ে সিগারেট পান করছে বা ড্রিঙ্ক করছে, ছেলে ওটা দেখছে, ছেলে ওটা দেখে তো ওটাই করবে, ওই শিক্ষাই পাবে। সে তো আর ধর্মের শিক্ষা দিচ্ছে না বা নিজেও আচরণ করছে না, তার পুত্রও ধর্মের শিক্ষা পাবে না। বা টিভি চালিয়ে অবৈধ ফিল্ম দেখছে, অবৈধ ফিল্ম দেখছে, আর ছেলেরা যখন ওই সন্তান সন্ততি তারা ওইগুলো দেখছে একসঙ্গে বসে, পরবর্তীতে তারা আরো নিকৃষ্টমূলক আচরণ করবে। তো এইভাবে সব অধঃপতিত হয়ে যাচ্ছে। এই প্রকার ব্যক্তিরা আজ যদি সমাজের নেতা হয়, যারা নিজেরাই অধঃপতিত, তারা কিভাবে তারা বিষ্ণু ভক্তির দিকে পরিচালিত করবে জনসাধারণকে, যারা নিজেরাই অধঃপতিত। তাই যুধিষ্ঠির মহারাজ কলিযুগের লক্ষণ বর্ণনায় বলেছিলেন যে রক্ষক এই কলিযুগে ভক্ষক হবে। রক্ষকই ভক্ষক করবে, মানে যারা রক্ষার জন্য আছে তারাই তাকে শোষণ করবে। সমাজে যারা রক্ষক হিসাবে, যারা আশ্রয়দাতা হিসেবে আছে, তারাই তাকে শোষণ করবে, তারাই তার প্রতি অন্যায় অবিচার করবে। 43 নম্বর শ্লোক। উৎসন্ন কুল ধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়ত বাসম ভবত্তিত অনুশুশ্রুম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। যে যাদের এই কুলধর্ম নষ্ট হয়েছে তারা নিয়ত নরকে, ওই নরকে অনন্তকাল ধরে তাকে ওখানে পতিত হয়ে থাকতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চাঁদকাজির মহলে যান, চাঁদকাজি সংকীর্তন আন্দোলনে নিষেধ করেছিলেন, একটি মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে চাঁদকাজির মহলে যান, সেখানে চাঁদকাজির সঙ্গে মহাপ্রভুর আলোচনা হয়েছিল। তো মহাপ্রভু সেখানে বলেছিলেন, তোমরা এই যে গাভী স্বরূপ মাতাকে হত্যা করছো, বৃষ স্বরূপ পিতাকে হত্যা করছো, এর পরিণতি স্বরূপ ওই গাভীর শরীরে, বৃষর শরীরে যত লোম আছে, ওই এক একটা লোমের জন্য নরক লোকে 1000 বছর তাকে কুম্ভিপাক নরকে শাস্তি ভোগ করতে হবে। এক একটা লোমের জন্য 1000 বছর। তাহলে গাভীর শরীরে কত লোম আছে, তত 1000 বছর তাকে ওই নরক লোকে কুম্ভিপাক নরকে শাস্তি ভোগ করতে হবে।
এই প্রকার যারা অধঃপতিত হচ্ছে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে লোক দেখিয়ে গোমাংস ভক্ষণ করছে, পৈতা দেখিয়ে গোমাংস ভক্ষণ করছে, বা কোনো প্রকার মাছ মাংস আহার করছে, তো এই প্রকার তাদের অধঃপতিত হয়ে যেতে হবে। গরুড় পুরাণে রয়েছে যে একটা জীবকে হত্যা করলে তার পুনরায় লোম ওঠা না পর্যন্ত তাকে ওই কুম্ভিপাক নরকে পচতে হবে। তো এই প্রকার শাস্ত্রে রয়েছে। তো সেই যে নরক লোকের শাস্তি ভোগ কুম্ভিপাক নরক, সেখানে বড় কড়াইয়ের ভিতর তাকেও জ্বালানো হবে, পোড়ানো হবে তেলের ভিতর দিয়ে। তো সেখানে হাজার হাজার বছর তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। তো এই প্রকার শাস্তি তখনই যদি সমাপ্ত হবে যখন তার অর্থাৎ পরবর্তী প্রজন্মের কেউ তার উদ্দেশ্যে কোনো পিণ্ডদান আদি করেন, তবেই সে ওই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে। কিন্তু বংশের লোক তো অধঃপতিত, বংশের লোকই যদি অধঃপতিত হয় তাহলে তাদের তো আর নরক থেকে আর উদ্ধার হবে না। সে প্রায়শ্চিত্ত করে যায়নি, আর বংশের লোকও উদ্ধার করতে পারছে না, তাহলে তার কি গতি হবে? প্রভুপাদ এখানে এই প্রায়শ্চিত্তের বিষয়টা উল্লেখ করেছেন যে শাস্ত্রে এক একটি পাপ কার্যের জন্য প্রায়শ্চিত্ত দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ। মনে করুন, এই যে আমি একটা বলেছি যে জানতে বা অজান্তে যদি কেউ ড্রিঙ্ক করে ফেলে, তার প্রায়শ্চিত্ত হচ্ছে গরম ঘৃত পান করে প্রাণ ত্যাগ করা, গরম ঘি খেয়ে প্রাণ ত্যাগ করা। তো সামান্য একটু পাপ কার্য করেছে, আর কত বড় প্রায়শ্চিত্ত। মনে করুন সামান্য পাপ করেছে, তাকে এখন ওই হিমালয় পর্বতের উপর উঠতে হবে। এই প্রকার সামান্য পাপের অনেক বড় প্রায়শ্চিত্ত দেওয়া হয়েছে, লোক করতে চাইবে না। আর যদি প্রায়শ্চিত্ত না করে নিশ্চিত, তাহলে তাকে এই নরকে পতিত হতে হবে। আর নরক থেকে উদ্ধারের উপায় ওই যে যদি পিতৃপুরুষ তারা শ্রাদ্ধ তর্পণ আদি করে, কুলের কেউ যদি শ্রাদ্ধ তর্পণ করে, পিণ্ড দান করে বিষ্ণু প্রসাদ দিয়ে, তাহলে সেই নরক থেকে উদ্ধার হয়ে আর একটা মনুষ্য শরীর পায়। কিন্তু যদি পিণ্ড তর্পণই বন্ধ হয়ে যায়, কেননা শঙ্কর আবির্ভূত হলে পিণ্ড তর্পণ আর হবে না, তাহলে তারা ওই আজীবন ওই নরকেই দুঃখ জ্বালা কষ্ট ভোগ করতে থাকবে। নরকে সে ওই যন্ত্রণা ভোগ করতে থাকে আর চিৎকার করতে থাকে যে হে আমার ভাই, হে আমার বন্ধু, তোমরা আমাকে উদ্ধার করো, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। সেইভাবে যন্ত্রণা ভোগ করতে থাকে। মনে করুন যে ত্রিশূলের উপর তাকে বিদ্ধ করে রেখে দিয়েছে, ত্রিশূলের উপর বিদ্ধ করে রেখে দিয়েছে, ওই অবস্থায় সে চিৎকার করছে হে আমার ভাই, হে আমার বন্ধু, আমাকে উদ্ধার করো। মনে করুন কোথাও ধরে তার শরীরের নিচে জাল দেওয়া হচ্ছে অগ্নি দিয়ে, তারপর লোহা গরম করে তার মুখে ওই ঢেলে দেওয়া হচ্ছে গরম লোহা। ওই অবস্থায় সে মরবে না, ওই যন্ত্রণাগুলো ভোগ করবে। মদিরা পান করেছে, আর সেখানে অয়পান নরকে নিয়ে ওইভাবে লোহা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে, ওই অবস্থায় চিৎকার করছে বাঁচাও বাঁচাও। কে রক্ষা করবে? যদি পিতৃপুরুষের এই কুলের কেউ পিণ্ডদান শ্রাদ্ধ আদি করে, তাহলে তারা ওই কষ্ট থেকে উদ্ধার হয়ে একটা মানব জন্ম পায়। কিন্তু যদি এই
পিণ্ডোদক আদি ক্রিয়া যদি লুপ্তই হয়ে যায়, অর্থাৎ সংকর ব্যক্তি অর্থাৎ বর্ণ সংকর যদি আবির্ভূত হয়, তাহলে তো আর এগুলো হবে না, তারা ওই নরক থেকেও আর উদ্ধার পাবে না, যেহেতু প্রায়শ্চিত্তও করেনি। তাই অর্জুন এখন হায় হায় করছেন যে হে কৃষ্ণ, জেনে শুনে কেন আমরা এই পাপ কাজে লিপ্ত হব? জেনে শুনে কেন কুলের ঘাতক পূর্বপুরুষের নরকগামী মূলক এই কার্যে যুক্ত হব? 44 নম্বর শ্লোক। অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম ইয়াদ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনমুদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যে প্রভুপাদ তা পার্পটে লিখছেন যে অর্জুন যেহেতু ভগবত ভক্ত, তাই নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন, তাই এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন। যে এখন যদি আমরা এই বংশে এই প্রকার পুরুষদের হত্যার কারণ হই, তাহলে এই প্রকার বংশ আমাদের উৎসন্নে যাবে। এরপর এই স্ত্রীরা যারা বিধবা হয়ে থাকবে তারা আবার অধঃপতিত হবে, ওই বর্ণ সংকর সৃষ্টি হবে। কেননা পতি নেই, তাহলে তো তারা অবাঞ্ছিত যার পুরুষের সঙ্গে মেলামেশা করবে, আর সেখানে অবৈধ সন্তান উৎপন্ন হবে, তাহলে কুলঘাতক উৎপন্ন হবে, কুলের বংশ মর্যাদা সব নষ্ট হবে, পিতৃপুরুষ যারা নরকে গিয়েছে তারাও উদ্ধার পাবে না। তো এই পাপ কার্যে কেন আমরা জড়িত হচ্ছি? কুলের বংশ নাশক, কুলের ঐতিহ্য নাশক, এই প্রকার পাপ কার্যে কেন আমরা যুক্ত হব? কৃষ্ণকে বোঝাচ্ছেন। প্রভুপাদ লিখছেন যে অর্জুনের এটা, যেহেতু অর্জুন ভগবত ভক্ত, সেটা নৈতিক কর্তব্য অকর্তব্য, নৈতিক নীতিবোধমূলক, নীতি থেকে নৈতিক নীতিবোধমূলক, যে এটা আমাদের দ্বারা অনীতি আচরণ করা হচ্ছে। এরপর 45 নম্বর শ্লোক। যদি মাম প্রতিকার শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রারণে হন্মুস্তন্মে ক্ষেমতরম ভবেৎ। প্রতিরোধ রহিত নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে। তো অর্জুন চিন্তা করছেন যে আমি এই যুদ্ধ করব না, এবং আমি যুদ্ধ না করাতে যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাকে নিরস্ত দেখে বা যুদ্ধ করছি না দেখে আমাকে হত্যাও করে, তথাপিও আমি তাদের হত্যা করব না। শাস্ত্রের এই রণশাস্ত্রের নিয়ম অনুসারে যিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করে নেই তাকে হত্যা করা যাবে না, যিনি যুদ্ধ করতে রাজি নয় তাকে হত্যা করা যাবে না, যিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছেন তাকে হত্যা করা যাবে না। এইটা হচ্ছে নীতি। যিনি রথে উপবিষ্ট নেই আর একজন রথী তিনি রথে উপবিষ্ট আছেন, সেই অবস্থায়ও যুদ্ধ করা যাবে না। তো অর্জুন বলছেন যে আমি এই ধনুর্বাণ ত্যাগ করেছি, আমি যুদ্ধ করব না। এই অবস্থায় রণনীতি অনুসারে তাকে হত্যা করা, ওই দুর্যোধন আদির পক্ষে এই অর্জুনকে হত্যা করা অনুচিত।
যুদ্ধনীতির অনুচিত, এই অনুচিত হওয়া সত্ত্বেও যদি দুর্যোধনাদি অর্জুনকে হত্যা করেন, তথাপি অর্জুন তাদের কিছু বলবেন না। এটাই হচ্ছে অর্জুন বোঝাতে চাইছেন, যে যুদ্ধনীতি অবজ্ঞা করে, উল্লঙ্ঘন করে তারা যদি আমাকে মারেও, বধ করেও, আমি তাদের বধ করব না, আমি যুদ্ধ করব না। এটাই বলছেন এই শ্লোকে। এটাই আমার পক্ষে অধিকতর মঙ্গলময় হবে, অধিকতর মঙ্গলময় হবে। কেন না, তাহলে আমি যদি মারা যাই তাহলে আমার এই পাণ্ডব পক্ষে তারাও বলহীন হয়ে যাবে, বলহীন হয়ে যাবে, শোকে দুঃখে শক্তিতে বলহীন হয়ে যাবে, তারাও আর যুদ্ধ করবে না। তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা জয়লাভ করবে। তাহলে ওই অধিক হারে স্বজন বধ হবে না। তাহলে আর এই প্রকার কুলের স্ত্রীরা বিধবা হবে না, তাদের ওই পতি মারা যাবে না। তখন পতিনাথ, পতি যদি থাকে তাহলে তারা আর ওই প্রকার অবাঞ্ছিত সন্তান উৎপাদন করতে পারবে না যার পুরুষের দ্বারা। তাহলে বংশের ওই কল্যাণ ধর্ম নষ্ট হবে না। এটা মনে করে অর্জুন এখানে এটাই বলছেন, যে যদি তারা আমাকে রণনীতি উল্লঙ্ঘন করে আমাকে হত্যাও করে, তথাপি আমি তাদের হত্যা করব না, এটাই আমার পক্ষে মঙ্গলময়। এরপর পরবর্তী সর্বশেষ শ্লোক। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন শঙ্খে রথোপস্থোপাবিশদ বিসৃজ্য সশরম চাপ শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। এই যে অর্জুনের ভগবৎ ভক্তিচিত কোমল হৃদয় বৃত্তির পরিচয় এটি। প্রভুপাদ লিখছেন যে এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবৎ ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ কল্যাণ সাধন করতে পারেন। প্রভুপাদ অর্জুনের যে মনোভাব, এটা একজন ভগবৎ ভক্ত হিসেবে এই মনোভাব ঠিক আছে। একজন ভগবৎ ভক্ত হিসেবে অর্জুনের এই মনোভাব ঠিক আছে, কিন্তু একজন যোদ্ধা বা একজন ক্ষত্রিয় হিসেবে এই মনোভাব তার ঠিক নেই। একজন ক্ষত্রিয় হিসেবে এই মনোভাব তার ঠিক নেই। এটা শ্রীকৃষ্ণ তাকে পরে বোঝাবেন, যে তুমি যে ক্ষত্রিয়, তুমি তোমার ক্ষাত্র ধর্ম পালন করো, ক্ষাত্র ধর্ম পালন করো। সেই ক্ষাত্র ধর্মে কি বলেছে, যে অন্যায় করছে তাকে নিরস্ত করতে হবে, তাকে দণ্ডদান করতে হবে, সমস্ত জনগণের কল্যাণের জন্য তাকে সৎ ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, প্রজাবর্গকে ধর্মের পথে নিতে হবে, অধর্মের নাশ করতে হবে। যদি অর্জুন এখানে যুদ্ধ না করে তাহলে তো অধর্ম জয়ী হবে, কারণ অধর্মের মূর্তিমান প্রতীক হচ্ছে দুর্যোধন। যদি যুদ্ধ না করে তাহলে তো দুর্যোধন জয়ী হবে, আর দুর্যোধন জয়ী হওয়া মানে অধর্ম জয়, তো সেটা তো হয় না। তাই ভগবান এই ধর্মের জয় প্রতিষ্ঠা করার জন্য অর্জুনকে পরবর্তী অধ্যায় থেকে উপদেশ প্রদান করবেন, আর তার এই বুদ্ধিকে তিনি কঠোর ভাষায় তার এই মনোভাবকে তিরস্কার করবেন। অর্জুনের মধ্যে যে এই কোমল স্বভাব, সেটা ভগবৎ ভক্তদের জন্য,
ভক্তিমূলক জীবনে যারা গিয়েছেন তাদের জন্যই এই কোমল মনোভাব, যে ভগবত ভক্ত নিজের প্রতি অন্যায় আচরণ সহ্য করবেন। মহাপ্রভুর যে তৃতীয় শ্লোক, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না পামানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। যিনি নিজেকে তৃণের থেকেও হীন জ্ঞান করেন, তরুর মতো সহিষ্ণু হন, তরুর মতো সহিষ্ণু, এবং যার মান নেই তাকেও মান প্রদান করেন, তিনি সর্বদা হরি কীর্তনের অধিকারী। এটা ভগবত ভক্তির জগতে, যে নিজেকে সহন করতে হবে। কার মতো? বৃক্ষের মতো। বৃক্ষ যেমন তাকে কেউ কেটে ফেললেও বৃক্ষ কিছু তাকে বলে না, তা ঠিক অর্জুনের এই মনোভাব আমাদের জন্য, যারা আমরা ভগবত ভক্তির আচরণ করছি, যে আমাদের এই চিত্তবৃত্তি এইরকম হবে যে বৃক্ষের মতো সহনশীল। তো এই যে অর্জুনের হৃদয় কোমল সম্পন্ন দিয়েছেন, এটা সেই পরিচায়ক যে ভগবত ভক্তির জগতে আমাদের মনকে এইভাবে নির্মল করতে হবে, সহনশীল করতে হবে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।